হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মমে সবাইকে স্বাগতম। তো আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ। তো সেই কারণে কোনো রকমে আমি একটু রান্না করতেছি। তো এখানে আমি বাঁধাকপি দিয়ে একটু ছোট, ছোট করে গরুর মাংস কেটে বাঁধাকপি ভাজি করতেছি। আর এখানে আমি সিমের বিচি রান্না করছি। আর হচ্ছে যে এটা একটু ভুনা করব। তো এগুলাই আজকে করব রান্না, যেহেতু শরীর খারাপ অত বেশি রান্না আর করব না। আর নর্মালি আমি বাঁধাকপিটা আগেও বলছি আমি লাইক করি না। তো সুরা বাবা খেতে চাচ্ছিল, ওর জন্য একটু রান্না করছি। আর আমি খেলেও একটু গরু মাংস দিয়ে আমার বাঁধাকপি রান্না করে খেতে ওইটা একটু ভালো লাগে। আর হচ্ছে এখানে পাশের চুলায় তো আমি গিলা ভুনা করব বলে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর আমার রান্না হয়ে গেছে, আমি আর ভিডিও করি নাই। তো সুরা আবার বলতেছে একটু দাও, যেহেতু এটার পছন্দ গিলা কলিজা। তো এখানে একটু ভাত নিচ্ছে আর হচ্ছে একটু গিলা নিচ্ছে, বসে বসে খাচ্ছে। তো বিকাল হয়ে গেছে, সেদিন সসেজ নিয়ে আসছি, চিকেন বল নিয়ে আসছি। তো ওগুলাও বলতেছিল ভেজে দিতে। তো ওকে আমি আবার ভেজে দিচ্ছিলাম। তো ভাজা শেষ, হচ্ছে সুরা খাবে এখন। সুরা সুরা নাস্তা খাচ্ছে, ও চিকেন বল আর সসেস খাচ্ছে। তো বললো যে একটু নুডলস বানাই দিতে। তো এখন আমি ওর জন্য একটু নুডলস বানাবো, আর বানানোর পরে আমরা বের হব। গাজর কুচি, আলু কুচি করে আমি একটু নুডলসে দিচ্ছি। আর ডিম তো দিছি, আর আমি একটু ভেঙে গরু মাংস দিয়ে দিছি। যাও নাড়ো, দেখি কি নাড়ো, সামনে যাও, যাও সামনে যাও। চুলা বন্ধ করে দিছি। তুমি পারো নাড়তে? বড় হলে পারবা? তাহলে ঠিক আছে, এখন দিয়ে দাও বাবা, যাও। আমি তো হ্যাঁ, তুমি পারবা? আমি বেড়ে দিচ্ছি, দাঁড়াও। তুমি বাড়তে পারবে না, সুরা গায়ের মধ্যে পড়ে যাবে আম্মু। আসলে তো পারো। তো এখন সুরাকে নিয়ে একটু ঘুরতে যাব, যেহেতু গতকালকে ছিল বিপিএল এর ফাইনাল খেলা। তো যেহেতু আমার মাইগ্রেন প্রবলেম, তো আমি রেডি অনেকবার হইতে নিয়েও আমি হইতে পারি নাই, কারণ খুবই ঠান্ডা ছিল আমার, আর হচ্ছে মাইগ্রেনের অনেক ব্যথা ছিল। তো সুরাকে আমি কথা দিয়েছিলাম আমি যাব মাঠে। তো সেই জন্য সে যখন শুনছে যে আমি উঠতে পারতেছি না, মাথা ব্যথা, আমি কিন্তু ব্লগও দিতে পারি নাই, ব্লগ করতে পারিনি। আমার 3 দিন ধরেই খুব মাথা ব্যথা ছিল এবং খুব ঠান্ডা লাগছিল। তো সে ভীষণ কান্না করছে কালকে। তো ওর বাবা বলছে ফোনে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আজকে আমরা বাইরে নিয়ে যাব। তো তাকে যেহেতু কথা দিছি, তো এখন তো নিয়ে যেতেই হবে, যেহেতু কথা দিয়ে ফেলছি। তো এখন ওকে নিয়ে যাব। ও হয়তো বা শিশু মেলা যেতে যাচ্ছে। আর বাচ্চাদের প্লেসই তো এগুলা, শিশু মেলা, বাবুল্যান্ড, সব প্লে গ্রাউন্ডগুলা। সব টোকিও স্কোয়ারের উপরে হচ্ছে গিয়ে একটা প্লে গ্রাউন্ড আছে। তো এখানে ও অত বেশি পছন্দ করে না, ওখানে কয়েকবার গেছে, বাট ওইটা ওর ভালো লাগে না। তো আজকে আমি ভাবছিলাম যে বিকাল বিকাল বের হতে পারলে ওকে মধু সিটিতে নিয়ে যাব, আরেকটা ওখানে আছে, ওখানে যাওয়া হয় নাই। তো যাই হোক, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ওই পাশে তো আর এখন যাব না। এখন যাচ্ছি হচ্ছে শিশু মেলাতেই, শিশু মেলায় কিছুক্ষণ ওকে একটু ঘুরায় ঘাড়ায় বাসায় চলে আসবো। তো এখন বলছি যে তোমাকে শিশু মেলায় নিয়ে যাব, চলো। আর সন্ধ্যা হয়ে গেছে। আজকে তো দেখলেনি আমি কোনো রকমের রান্না করছি, কারণ এখনও আমার মাথা ব্যথা যায় নাই। তো আগের চেয়ে একটু কমছে, ঠান্ডাটাও আগের চেয়ে কমছে, সেজন্য বেরোচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে শিশু মেলায়। সবুজ এখানে আগে, এখানে আগে সবুজ। না না, ওখানে তো আছেই। তুমি আগে এখানে, আগে এখানে উঠে নি, দাঁড়াও। দেখছো কত সুন্দর লাইট। আগে এখানে উঠবো, ফাঁকা আছে। আমরা হাসি উঠছি, মুখটা খুলো। আমরা হাসি উঠছি। হে 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 হে, ওই যে বাবা। হ্যালো, আমরা হাসি উঠছি। একাই যাও, বসাই দিয়ে আসেন।
এই দেখ পুরা পিছনে ও পুরা এত শক্ত করে ধরে বসে আছে, কি বলবো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরে আছে কেমনে, তাকায়ও না সুরা। আসো, নামো নামো আসো। ওকে ওখান থেকে নেন। আসো, চলে আসো। তুমি কি ভয় পাইছিলা? কেন? ওই বাবুটা কত সুন্দর বসে আছে, আর তুমি এত শক্ত করে ধরে বসে আছো, মনে হচ্ছে তুমি পড়ে যাবা। চল না, গতবার তুমি উপরে ট্রেনটাতে উঠো নাই, ওইটাতে উঠো। কই বাবা কোথায়? দাঁড়াও দাঁড়াও, উঠো উঠো, যাও যাও, সময় নেই। অনেকগুলো আছে এখানে, কতগুলো রাইড আছে দেখছো? যাও। হ্যাঁ, পিঙ্ক কালারের উঠলা। আমরা ভাবছি এটা হচ্ছে 9টার দিকে বন্ধ হয়, তো আমরা জানতাম না যে এটা ঠিক 8টা বাজেই বন্ধ হয়ে যায়। তো আমরা ঢুকলাম হচ্ছে 7:30টায়। তো এখন হচ্ছে 8টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন সব কিছু মানে বন্ধ হয়ে যাবে শিশু মেলাটা। তো ওকে কোনো রকমের কয়েকটা রাইডে উঠায়, এখন সে বলতেছে সে বিস্কুট খাবে। তোর বাবাকে স্বপ্নে নিয়ে আসছে। এটা নিবা, এটা নিবা সোনা। বড়টা নিবা, অরিওটা না, অরিও জুস নিবে। বাসায় চলে আসছি, তো সুরাকে বললাম একটু পড়তে বসো। তো বলতেছে পড়বে না, এখন সে ঘুমায় যাবে। আর কালকে ওর স্কুল আছে, আজকে একটু আর্লি ঘুমাবে যেহেতু কালকে সানডে। তো যাই হোক, সুরা বাবা আমাদের নামাই দিয়েই চলে গেছে, ওখানে তার বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমরা 7:30টায় ঢুকলাম আর 8টার দিকেই সব বন্ধ করে দিছে। তো একটু স্বপ্নতে সুরা বিস্কুট কিনে নিয়ে বাসায় চলে আসছি, আর সুরা বাবা বললো রাতে খাবার নিয়ে আসবে। তো এই তো এখন বসে আছি, সুরাকে ঘুম পাড়াবো। এই যে আমি যে বিস্কুট নিয়ে আসছে, বিস্কুট খাচ্ছে। সুরা বাবা অনেকগুলা খাবার নিয়ে আসছে, এখন বলতেছে এগুলা সবগুলো একটা কড়াইতে ঢেলে তারপর গরম করো ভালো করে। 5টা প্যাকেট হচ্ছে পোলাও ছিল, রোস্ট ছিল, খাসির রেজালা ছিল। তো এই তো আমি এখন এগুলো গরম করে নিতেছি একটু ভালো করে, আর এখানে আমি একটু খাসিটা একটু গরম করে নিব। আমি যে তো চিকেন বিরিয়ানি আসলে অনেকগুলা আনছেও, তো এগুলো আমি ভালো করে গরম করে রাখতেছি যেন কালকে দুপুরেও খেতে পারি। তো যেহেতু আমরা 2জন মানুষ, তো এতগুলা খাওয়া হবে না, সুরা তো খায় খুবই অল্প। তো ও আনতে আনতে যেহেতু ঠান্ডা হয়ে গেছে, তো ভাবলাম একটু ভালো করে গরম করে রাখি, কালকে দুপুরে আমার কাজের আপাও আসবে, আমরা সবাই একসাথে দুপুরে আবার এটা খেয়ে নিতে পারবো। আরও পোলাও আছে, আমি আপনাকে দেখাই। এখানে রোস্ট রয়ে গেছে, পোলাও রয়ে গেছে, একটা মিষ্টি, আরও পোলাও রয়ে গেছে।
তো এই তো নিলাম অল্প, কেন জানি পোলাও এগুলো খেতে ইচ্ছা করতেছে না একদম, অনেকখানি রয়ে গেছে। বেশি বাবা রে বাবা। আলু বোখারার চাটনি নেন, উঠান একটুখানি, উঠাইলে দেখতে হবে। হ্যাঁ, এটা নিয়ে পোলাও দিয়ে খান। একটা দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।